ঠান্ডায় সবাই কেমন আছো গো? আমি তো ভালোই আছি, শুধু ঠান্ডাটাই প্রচুর আছে। আর আমার ছেলেটাকে দেখো কেলিয়ে শুয়ে আছে, দেখো। না, ও বাবা ও বাবা, বিছনা ছাড়া যাবে না, তাতে যা হয়ে যায় হয়ে যাবে। বিছনা থেকে কোনো অবস্থায় নামবো না। না, নামো বিছনা দিয়ে, নামো 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 বিছনা দিয়ে, বিছনা দিয়ে নাম এটুকু, বিছনা দিয়ে নাম এটুকু। বিছনা দিয়ে নামা যাবে না, ঠিক আছে? তাদের যা হয়ে যায় হয়ে যাক। প্রচুর ঠান্ডা, গলুম মানে ফোন করেছো, বিছনা থেকে নামবে না, তাই বাবাই টুকু এটুকু। যাই হোক, বছরের শেষ দিন আজকে। 2025কে আমরা বিদায় জানাবো। যার যত তিক্ততা আছে মানুষের, মানে 2025-এ, সেই তিক্ততাগুলো পেছনে ফেলে নতুন বছরে নতুন করে চলো, আবার সবাই শুরু করি। প্রত্যেক বছরই তো সবাই আমরা বলি নতুন করে শুরু করি, বাট জানি না কে কতটা আমরা শুরু করতে পারি। কিন্তু হ্যাঁ, এটা খুব সত্যি কথা, সময়ের সাথে সাথে মানুষ অনেক শিক্ষা পায়, অনেক শিক্ষা হয়, যেগুলো হওয়ার দরকার, সত্যি দরকার। বলে না, 2000 মানে 2025, 26, 27 বলে কিছু নয়, জীবনে আমাদের প্রত্যেকটা বছর এক একটা শিক্ষা দিয়ে যায় যে এটা করো। মা ফোন করেছে, খাবার জন্য ডাকছে। আর সবাই কি আজকে পিকনিক করছো? অবশ্যই কিন্তু জানিও, আমরা কিন্তু পিকনিক করছি। তোমার দাদা আসবে মেয়েকে নিয়ে, আমি আছি, মা বাপি আমার শান, আমরা সবাই এখানে পিকনিক করছি আমাদের পাড়াতে। প্রত্যেকবারই আমাদের পাড়ায় পিকনিকটা হয়, বাট আমি 31 এখানে থাকতে পারি না লাস্ট 2-3 বছর ধরে, যেহেতু তোমার দাদা বাড়িতে পিকনিকটা হয় বলে। কিন্তু এই বছরটা হলো না, তার কারণ হচ্ছে তোমার দাদার যে জ্যাঠা, মানে আমার জ্যাঠা শ্বশুর, ওনার শরীরের অবস্থাটা খুব খারাপ জানো তো। আর ঠান্ডাতে আরও বেশি শরীরটা খারাপ করে গেছে, যার দরুন বাড়ির মধ্যে একটা এরকম পিকনিক করাটা ঠিক দেখায় না। আর সত্যি বলতে একই বাড়ির মধ্যে যদি বাড়িটা আলাদা হতো একরকম ব্যাপার, একই বাড়ির মধ্যে বক্স টক্স বাজানোর জিনিসটা বাজে দেখায়। তার জন্য এই বছর আর ওখানে পিকনিকটা হলো না, তাই আমরা এখানেই সবাই মিলে পিকনিক করছি। তারপরে দেখো, পিকনিক করাছে মতলব, ওই বাড়ি এই বাড়িতে কী আছে ভাই? 31-এ পিকনিক করবো, মজা করবো, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটাই করবো সবাই। আর আমি এটা পরে নিয়েছি, ভেবো না যে এর ভিতরে কিছু নেই, এর ভিতরে ভুলেন্স পরা আছে, ঠান্ডায় নাহলে আমি কেঁপে যাবো। তো আমি এটা আপাতত পরে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো যাই বাড়ির দিকে। বাকি দেখা যাক কতদূর কী তোমাদের সাথে শেয়ার করতে পারি শর্টসের মাধ্যমে। আর ইচ্ছা আছে নিউ ইয়ার উইশ করার জন্য একবার হলো আসবো রাতে লাইভে 12টার পর বা 1টার দিকে। দেখা যাক কতটা পারি আমি, ঠিক আছে? টাইমিংয়ের উপর ডিপেন্ড করবে। তো চলো আপাতত গিয়ে দুপুরে লাঞ্চটা আমরা সবাই করে নিই, তারপর না পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। সকাল থেকে আসিনি, তাই একবার একটু এসে দেখা দিয়ে গেলাম, আর কিছুই না। তো সবাই আজকের দিনটা ভালো করে এনজয় করো, আর যা কষ্ট দুঃখ এখানেই ফেলে রেখে নতুন বছর সুন্দরভাবে মানে স্ট্রং হয়ে নিজেকে পা রাখো, আর কিছু না। টাটা।